ভোটের সময় কারা বেশি মরে? মুসলমানরা। কাদের হয়ে মরে? দলের হয়ে মরে। কারা মারে? মুসলমানরা মারে। মুর্শিদাবাদ, ভাঁড়, ক্যানিং, বাসন্তী, গোসাবা পৃথিবীর সবচাইতে শান্তিপ্রিয় জায়গা, তাই তো নাকি? আরে বলছেন না কেন? আমাদের বাড়ি থেকে আলু যেরকম আসে, ভোটের সময় ভাঙড়ে সেরকম বোমবার হয়। সব মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাদেরকে মূর্খ করে রেখেছে। ভালো স্কুল দেয়নি, ভালো কলেজ দেয়নি, ভালো হসপিটাল দেয়নি। কেন দেয়নি? কোন সরকার দেয়নি। মুর্শিদাবাদে দেয়নি। কেন দেয়নি? সবাই যদি শিক্ষিত হয়, বোম বাঁধার জন্য লোক পাওয়া যাবে না। সবাই যদি শিক্ষিত হয়, লাঠি ধরে মারামারি করার লোক পাওয়া যাবে না। সবাই যদি শিক্ষিত হয়, মদের বোতল বিক্রি হবে না। সবাই যদি শিক্ষিত হয়, হিন্দু মুসলমানের মাথায়, মুসলমান হিন্দুর মাথায় বাড়ি মারবে না। সবাই যদি শিক্ষিত হয়, নারাই তাকবীর আল্লাহু আকবার বলে কোনো হিন্দু ভাইয়ের উপরে মারবে না। সবাই যদি শিক্ষিত হয়ে যায়, জয় শ্রীরাম বলে মুসলমানের সামনে নাচবে না। তাই আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা এগুলো দেব না। কি দেব? ভালো ভালো কথা বলে দলের দিকে আনবো। আমরা তো আল্লাহর দলের লোক, আমরা তো কোরআনের দলের লোক, আমরা তো নবীর দলের লোক, আমরা তো ইসলামের দলের লোক। আমরা কোন দিকে ডাকবো বলুন? কার দিকে ডাকবো? ডাকবো কার দিকে? এটা বানানো কথা নয়, কোরআন শোনাচ্ছি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত। আল্লাহ বলছেন, নবী মদখোর, সুদখোর, গাঁজাখোর, চিটিংবাজ, বেনামাজি, মুশরিক, কাফের, বেদিন, নাসারা, ইহুদি, এই লোকদের কাছে তুমি যখন দাওয়াত দেবে, তাদেরকে তুমি ডেকে ডেকে তোমার রবের দিকে তুমি ডাক দেবে। নারাই তাকবীর। রবের দিকে ডাকো, কোরআনের দিকে ডাকো, ইসলামের দিকে ডাকো, মসজিদের দিকে ডাকো, মাদ্রাসার দিকে ডাকো। কিভাবে? বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আর হিকমতের সঙ্গে ভালো ভালো উপদেশ দাও, সুন্দর সুন্দর কথা বলো। একটা বেনামাজি আসরের নামাজের পরে মসজিদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। আমি গিয়ে বললাম, আসসালামু আলাইকুম। বিড়ি খাচ্ছে, বিড়ি খাচ্ছে গিয়ে সালাম দেওয়া যায়? বলে, ভাই আসরের নামাজ পড়েছো? বলে, না রে ভাই, কাপড়টা নাপাক। তাকে আমি কি বললাম, বাড়িতে চলে যাও, কাপড়টা চেঞ্জ করো। বললে, গোসল করি নাই, কোমরটা ধুয়ে নাও, পেশাবের জায়গাটা পরিষ্কার করে নাও, ওযুখানায় পানি আছে ধুয়ে নাও, মাথায় টুপি একটা পরে নাও, ড্রেসটা পবিত্র করো, আর আমার সঙ্গে চলো মসজিদে যাই। তুমি মসজিদে আসলে, তুমি যখন বাড়ি থেকে প্রথম পা তুললে, মসজিদে আসার জন্য প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা তোমার নেকিগুলি লিখতে শুরু করলো। তুমি যখন মসজিদের মধ্যে পা দিলে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক বলে যখন দোয়াটা মুখ দিয়ে পড়ে আর মসজিদের মধ্যে প্রবেশ করলে, আল্লাহ তোমার জন্য রহমতের দরজাগুলি খুলে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি মসজিদের ওযুখানায় গেলে, বিসমিল্লাহ বলে ওযু শুরু করলে, যখন মুখটা ধুয়ে নিয়েছ, মুখের গুনাহগুলি মাফ হয়ে গেল। চোখ ধুয়ে নিয়েছ, চোখের গুনাহগুলি ঝরে পড়ে গেল। যখন ওযুর সময় হাতটা ধুয়ে নিয়েছো, হাতের গোনাগুলি সব মাফ হয়ে গেল। পা ধুয়ে নিয়েছো, পায়ের গোনাগুলি মাফ হয়ে গেল। ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়লে তোমার জীবনের সমস্ত গোনাগুলি মাফ হয়ে তোমার নামটা জান্নাতের খাতায় উঠে গেল। তুমি এবার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলে, যখন তুমি দুনিয়ার সমস্ত কাজকে সব ছেড়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর মহানত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর উলুহিয়াতের, রবের রুবুবিয়াতের ঘোষণা যখন তুমি দিলে, আল্লাহ বলছে, ফেরেশতারা আমার বান্দার নামটা তোরা জান্নাতি খাতায় লিখে নে। বললে, হুজুর নামাজকে হেফাজত করলে, নামাজের পাবন্দি করলে। এ বাবা, তোমরা দুজনে কিন্তু খুব ডিস্টার্ব করছে, আমি দেখছি। কিন্তু আমার এই দুটো চোখ মানে দুটো ক্যামেরা, অত বোকা মৌলবি পাও নাই। ভাবেন এই চোখ মুজে বড় হয়ে করে মাল চালিয়ে যাবে। এই বেলুন আলা, এই বেলুন, কথা বলো না বাবা, এসেছো চুপচাপ বসো, ভালো ছেলে। অল্প কিছুক্ষণ আর কয়েকটা কথা বলে আমরা কথা শেষ করবো। প্রচন্ড ঠান্ডা, আপনাদের কষ্ট হচ্ছে। আবার এদিকে তাবারকও রেডি হয়ে পড়ে আসে। কি খাবার রেডি হয়ে গেলে ফেলে রাখা উচিত নাকি? হ্যাঁ, খাবার বুঝতে পারছেন না? খাবার রেডি হয়ে গেলে ফেলে রাখা উচিত? মেয়ে বড় হয়ে গেলে, ছেলে বড় হয়ে গেলে যতদিন রাখবে তত নষ্ট হবে, মনে থাকে যেন। মাইয়ের যদি কেউ হয়ে যায়, যতক্ষণ রেখে দেবে তত মাল পচন ধরবে। আর নামাজের ওয়াক্ত এসে গেলে একদম ফার্স্ট টাইম আউয়াল ওয়াক্তে নামাজ পড়ো।
ছেলে বিয়ের বয়স হয়ে গেছে, মেয়ে উপযুক্ত ম্যাচিউরড হয়ে গেছে, আর ফেলে রেখে কষ্ট দিও না। ছেলে মেয়ে বিয়ে না দিলে কষ্ট হয়? যার বিয়ে দেয় নাই ঠান্ডার সময় তাকে জিজ্ঞাসা করে দেখো। 19, 20, 21 বছরের মেয়ে ছেলেই খুঁজে পায় না। কিরকম ছেলে লাগবে? চাকরিওয়ালা, পয়সাওয়ালা, পাকওয়ালা, ভুঁড়িওয়ালা, এগুলো ফ্রি। চাকরিওয়ালা পয়সাওয়ালা খুঁজলে এগুলো ফ্রি পাওয়া যাবে। কি বুঝলেন? একদম চাঁদের মতো এইচএস পাস শিক্ষিত একদম সুন্দর একটা নারী বিয়ে দিয়েছে এরকম ভুঁড়িওয়ালা, এরকম হাঁটতে পারছে না, বুঝলেন? পাড়ায় এসছে বিয়ের 1 সপ্তাহ পরে, জিজ্ঞেস করছে করিম ভাই, বললে কি? বললে এটা কার জামাই? বললে আমার জামাই। তোমার থেকে তোমার জামাই তো বয়স বেশি বলে মনে হয়। ভুঁড়ি আর এখন টাক, বলে টাক আর ভুঁড়ি থাকলে কি হবে? ওর যা পয়সা আছে তোদের পুরো 14 গোষ্ঠী কিনে নিতে পারবে। আমি কি আর আমার মেয়ের যেখানে সেখানে বিয়ে দিয়েছি? টাকওয়ালা, পয়সাওয়ালা, টাকাওয়ালা, ভুঁড়িওয়ালার কাছে বিয়ে দিয়েছি। কয় বলছে, বুঝতে পারছেন না? এইবার মোটামুটি 3 মাস 4 মাস হলো। 3-4 মাস পরে দেখি ইমাম সাহেব ফোন করে বলছে, হুজুর আপনি ডিভোর্স করেন? ডিভোর্সের গন্ধ আসছে কি করে? বললে আমার মেয়ে বলছে ওখানে আর যাবে না। ওখানে মানে কোথায়? বললে শ্বশুর বাড়ি। কেন? তুমি বললে পয়সা আছে, ভুঁড়ি আছে, টাক আছে, সম্পদ আছে, কিনে নেবে। তো সে মালটা কি হয়ে গেল? বললে সব আছে কিন্তু ভালোবাসা দিতে পারছে না। ভালোবাসা দেবে কোত্থেকে? ভালোবাসা দেবে কোত্থেকে বলো? আপনারা কোনোদিন ওই গরুর বা মহিষের হালটাল চষে কোনোদিন চোখে পড়েছে? আগে যে হালগুলো চষত, হাল হাল দেখেছেন? দুটো, হ্যাঁ কি আপনারা কি বলে হাল? একটা গরু একবার সেই অস্ট্রেলিয়ান মাল, এরকম 1.5-2 কুইন্টাল, আর আরেকটা গরু একদম বেজি মতো ছোট গরু করে হাঁটে। দুটো মাল যদি হাল জুড়ে দেওয়া হয় কেমন হবে বলুন? বলুন তো 18-19 বছরের একটা সুন্দরী, তার মনের চাহিদা, তার খায়েশ, তার প্রেম, তার ভালোবাসা, তার প্রেম বিনিময়, তার যে ডিমান্ড, আর একটা 42 বছরের পয়সাওয়ালা, সে কি করে বুঝবে? তার চিন্তা রাত্রে শুয়ে শুয়ে সালা কালকের অফিসে গিয়ে 1.5 লাখ টাকা তো নেবো। রাত্রে বিবির স্বপ্ন দেখবে না, টাকার স্বপ্ন দেখতে দেখতে এমনি ওর গোসল ফরজ হয়ে যাবে। কি বুঝলেন? সেজন্য বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমরা যখন আমাদের কন্যা সন্তানকে বিয়ে দেব সবচাইতে বেশি প্রায়োরিটি দেবেন কি জানেন? সেটা হচ্ছে সৎ চরিত্র, নেককার, পরেজগার। বলুন ইনশাআল্লাহ। নবী বলছেন, তুনকাউল মারআতু লিআরবাইন লি মালিহা ওয়া লি হাসাবিহা ওয়া লি জামালিহা ফাসবার বিজাতিদ দ্বীন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। মানুষ যখন বিয়ে করে পুরুষ সাধারণত 4টি জিনিস দেখে: সম্পদ, সৌন্দর্য, স্ট্যাটাস, বংশমর্যাদা, আর দেখে দিন। নবী বলছেন